নমস্কার বন্ধুরা, বাসবিজ ফুড মন্ত্রতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটা ভিন্ন স্বাদের আলুর দম রান্না করে আপনাদের দেখাবো। এটা খেতে খুবই সুস্বাদু হয়। এটা আপনারা করে দেখতে পারেন। প্রথমে গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা যখন গরম হয়ে গেল, তার মধ্যে আমি কেটে রাখা যে ক্যাপসিকামগুলো ছিল, সেই ক্যাপসিকামগুলো এর মধ্যে আমি ছেড়ে দিলাম ভাজার জন্য। ক্যাপসিকামটা এখানে কিন্তু বেশ ভালো করেই আমাকে ভাজতে হবে, কারণ আমি এই রান্নাটা দই দিয়ে করব, যার জন্য তখন দই মিক্স করলে সব কিছু সবজি সেদ্ধ নাও হতে পারে। ওই জন্য ক্যাপসিকামটা আমি একটু ভালো করে ভেজে নেব, যেন মোটামুটি সেদ্ধ হয়ে যায়। যাই হোক, দেখতে দেখতে আপনার ক্যাপসিকামটা ভাজা হয়ে গেল। এবার আমি একটা ডিশে ওটা তুলে নিলাম। এবার যে রেস্ট অফ তেলটা থাকবে, তার মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ আলু, যেটা আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম এবং টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। সেই আলুর টুকরোগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে ভাজতে লাগলাম। এই আলুর টুকরোগুলো আমি একটু লাল লাল করে ভাজবো। এখানে বলে রাখি বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আমার মায়ের নিজস্ব। আমি কোনো জায়গায় কিন্তু এটা খাইনি। যাই হোক, তার মধ্যে একটু নুন দিলাম। নুন দিয়ে আমি আলুগুলোকে ভাজতে লাগলাম। একসময় দেখলাম বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যেতে আস্তে আস্তে আমি একটা বোলে আলুগুলো তুলে নিতে লাগলাম। যেটা বলছিলাম, এই রেসিপিটা কিন্তু আমি কোনোদিন খাইনি, আমার মায়ের হাতেই আমি খেয়েছি। আর আমি অন্য জায়গায় সবাইকে জিজ্ঞাসা করেছি, কেউ কিন্তু এই রেসিপিটার কথা আমাকে বলতে পারেনি। যাই হোক, আলুগুলো তোলা হয়ে গেল। এইবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষে ফোড়ন। সর্ষেটা যখন বেশ ফুটফুট করে ফাটতে শুরু করবে, তখন তার মধ্যে আমি দিয়ে দেবো 1 ইঞ্চি সাইজের আদা কোড়া। 1 ইঞ্চি সাইজের আদাকে আমি একটু গ্রেট করে নিয়েছি। সেই গ্রেটেড আদা বা জিঞ্জার এর মধ্যে আমি দিয়ে দেবো। এটাকে আমি একটু তেলে নেড়ে নেব। এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই রান্নায় কিন্তু কোনো হলুদ ব্যবহার করব না আমরা, বা অন্য কোনো মশলাও ব্যবহার হবে না। এরপর কতগুলো কারি পাতা আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো এবং ভাজতে শুরু করব। কারি পাতাটা যখন অল্প করে ভাজা হয়ে যাবে, বেশ সুন্দর একটা গন্ধ উঠবে, তখন এর মধ্যে একে একে আমি সেই ভাজা আলু যোগ করে দেবো। ভাজা আলু দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করব, যাতে এই কারিয়া পাতার গন্ধটা এর মধ্যে ঢুকে যায়। এই অবস্থায় আমি একটা মিক্সিং বোলে কিছুটা দই নিয়ে আমি খুঁড়িয়ে রেখে দিয়েছিলাম, দইটাকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। আলুগুলো যখন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেল, তখন সেই ফ্যাটানো দইটা আমি এর মধ্যে যোগ করে দেব এবং মিক্সির বাটিতে ধোয়া জলটাও এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। এই সময় কিন্তু মনে রাখতে হবে, দই দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একবারে লো করে দিতে হবে, না হলে কিন্তু দইটা একদম ফেটে যাবে, এবং ঘন ঘন নাড়তে হবে। এই সময় আপনারা যতটা এতে গ্রেভি রাখবেন, আপনারা ততটাই কিন্তু জল দেবেন। আমি আরও একটু জল কিন্তু এর মধ্যে যোগ করে দিয়েছি। এরবারে আমি ভাজা ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবং ফোটাতে লাগলাম। যখন ফুটে উঠল, আস্তে আস্তে আমি দেখলাম যে ঝোলটা গাঢ় হয়ে আসছে। আমি এই সময় একটা লিড দিয়ে ওভেনে কড়াটাকে চাপা দিয়ে দিলাম এবং মাঝে মাঝে খুলে দেখতে থাকলাম যে আমার ঝোলটা কতটা গাঢ় হয়েছে।
এইভাবে আস্তে আস্তে লো আঁচে ফোটাতে লাগলে আলুর ভেতরেও এই সুন্দর দইয়ের স্বাদটা কিন্তু ঢুকে যাবে এবং খুব সুন্দরভাবে তৈরি হবে। এইভাবে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখলাম আমার সম্পূর্ণ আলুর দমটা তৈরি হয়ে গেছে। আর আমি একটা সার্ভিং বলে আস্তে আস্তে সেই আলুর দমটা তুলে নিলাম সার্ভ করার জন্য। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এরপর আমি গার্নিশিংয়ের জন্য কতগুলো কারি পাতা এর ওপর ছড়িয়ে দিলাম। আপনারা বাড়িতে এটা কিন্তু করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। কোনো কিছুর প্রয়োজন হয় না, বাড়তি মশলা যা আমাদের বাড়িতে থাকে তাই দিয়ে সুন্দর এই আলুর দমটা রান্না করা যায়। এটা আমরা কিন্তু রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সঙ্গেই আমরা খেতে পারি, এমনকি ভাত দিয়েও এটা কিন্তু খাওয়া যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা কিন্তু এটা অবশ্যই বানিয়ে কিন্তু বাড়িতে দেখবেন।